থেকে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সহিহ মুসলিমের হাদিস থেকে যেটা আমরা জানলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পদ্ধতি সরেজমিনে ওসমান ইবনে আফফানও এভাবেই দাআ বিওয়াদুইন, যে ওসমান ইবনে আফফান ওযুর পানি আনতে বললেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু পদ্ধতি দেখিয়ে দিলেন, যেমনটি আমরা হাদিসে এইমাত্র শুনলাম যে তিনি প্রথমে ওযু করার শুরুতে ওরম অন্তর দিয়ে নিয়ত করা, সংকল্প করা যে আমি এখন ওযু করছি, তারপরে বিসমিল্লাহ বলা। এরপরে তোমার ডাইন হাতে পানি নিয়ে হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করা। যেটা আগেই বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় ওযু করার সময় একবার মাত্র ধুইছেন, কিন্তু একবার যখন ধুতে হবে তখন ওই একবারের পানি দিয়েই সম্পূর্ণ অঙ্গটা ভালোভাবে ধুতে হবে, মানে সব জায়গায় পানি পৌঁছতে হবে। এটা হলো একবারে ধোয়া। একবারে ধুইছে কিন্তু এই হাতের কবজি পর্যন্ত ধোয়ার কথা, কিন্তু কোনো জায়গায় পানি গেছে, কোনো জায়গায় পানি যায় নাই, তাহলে কিন্তু ওযু হবে না। একবারে ধোয়া যাবে যদি পানির স্বল্পতা থাকে, পানির অভাব থাকে, কিন্তু শর্ত হলো ওই অঙ্গটার সব জায়গায় পানি প্রবেশ করতে হবে, পৌঁছতে হবে। যদিও বয়ে না যাওয়া হোক, কিন্তু পানি সব জায়গায় লাগতে হবে। সেটাকে বলা হয় একবারও ধোয়া। 2বারও ধুইছেন আল্লাহ রাসূল, আবার কখনো 3বারও ধুইছেন। আমরা কয়বার ধুলাম? 2বার হয়ে গেছে। এভাবে 3বার হাতের কবজি পর্যন্ত ধৌত করা। এরপরে কুলি করা। কুলি করার সঠিক পদ্ধতি হলো এক মুষ্টি পানি নিয়ে কিছু অংশ মুখে, কিছু অংশ নাকে নেওয়া। যেমন আবার বলে যে এক মুষ্টি পানির কিছু অংশ মুখে, কিছু অংশ নাকে টেনে নিয়ে নাক ঝাড়তে বলেছেন আল্লাহ রাসূল। এভাবে না, গড়গড় করা শর্ত না, কিন্তু নাক ঝাড়া শর্ত। আল্লাহ রাসূল হাদিসে গড়গড় করতে বলে নেই, কিন্তু নাক ঝাড়তে বলেছেন, এবং আমরের সিগা দিয়ে যে ফালিয়াস্তানসির, সে যেন নাক ঝাড়ে। হ্যাঁ, আদেশ সরাসরি, কিন্তু গড়গড় করতে বলা হয়নি, কিন্তু কুলি যদ্দূর করতে পারবে করবে। এরপর 3বার কুলি এবং মুখমণ্ডল করা পরে মুখ 3বার ধোয়া। এটা হলো কোরআন শুরু। এখান থেকে কোরআনের ওযুর ফরজ শুরু, যেটা মুখমণ্ডল হচ্ছে এই চুলের গোড়া থেকে শুরু করে কানের লতি এবং থুতনির নিচ পর্যন্ত। এখানে দাড়ি যাদের ঘন এবং দাড়ি যাদের পাতলা, দাড়ি খেলাল করার ব্যাপার। হ্যাঁ, দাড়ির কথা বলতেছি, মুখমণ্ডল আগে ধুয়ে নিই। হ্যাঁ, দাড়ির বিষয়টা আসছে যে দাড়ি কারোর ঘন থাকে, কারোর পাতলা থাকে। তো যাদের ঘন তাদের বলা হয়েছে যে খিলাল করতে, এভাবে খিলাল করতে। আর যাদের দাড়ি পাতলা তাদের এই ওযুর পানি দিয়েই তোমার এটা করে নিতে বলা হয়েছে। অথবা অবশ্য এইভাবে পানি নেওয়ার বিষয়টা আমি জানি না, এই যে অবশ্য এইভাবে পানিটা নেওয়া হয়, এটা এই বিষয়ে এই মুহূর্তে আমার জানা নেই। কিন্তু তোমার যাদের দাড়ি ঘন তাদের খেয়াল করতে বলা হয়েছে, আর যাদের দাড়ি পাতলা তাদের এই ওযুর পানি দিয়ে তোমার দাড়ির গোড়া ভেজাই দিতে বলা হয়েছে। এরপরে 3বার মুখমণ্ডল ধোয়ার পরে তারপরে 3বার ডাইন হাত কোণে পর্যন্ত ধৌত করেছে। এটাকে বলা হয় মিরফাক। তো ওযুর সময় মিরফাক সহ তোমরা আতুমুস সিয়ামা ইলাল লাইল, আর ইলাল মিরফাক ইলাল কাবাইন, এটা নিয়ে আবার অনেক ইয়ে আছে। এজন্য শাব্দিক অর্থে কোরআন বোঝা যাবে, এটা আবার বলতে গেলে আবার অনেক কথা চলে আসবে তখন। হ্যাঁ, অন্যদিকে না যে আমরা
এই যে না কোনো দোয়া নেই, এই যে কোনোই হচ্ছে এটাকে কোনোই বলা হয়, এটা কোনোই সহ মানে কোনোই পর্যন্ত না, বরং কোনোই সহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজুর সময় ধৌত করেছেন। ডান হাত 3 বার, এরপরে ডান হাত 3 বার ধোয়ার পরে বাম হাত 3 বার ধৌত করেছেন। আমরা সব ব্যস্ত হয়ে যায়, বুঝছেন, এটা হচ্ছে না করা, একটু ধীরে ধীরে করা। হ্যাঁ, অজুতে খুব ব্যস্ততা বা তাড়াহুড়া করে অজু করাটা সঠিক নয়, কারণ এর মাধ্যমে আমার গুনাহ মাফ হচ্ছে, এর মাধ্যমে আমার শ্রেষ্ঠ ইবাদতের জন্য প্রস্তুতি হচ্ছে, এর মাধ্যমে অজুরই ইবাদত হচ্ছে। ফলে কোনো ইবাদতই তাড়াহুড়া এবং জলদি করে করা সমুচিত নয়। 3 বার উভয় হাত ধোয়ার পরে মাথা মাসা, যেটা নিয়ে আমাদের বেশিরভাগ মতভেদ। তো মাথা মাসা হাদিসে যেটা আছে বাদা বিমুকাদ্দামাতিল আসি, তার হাতের ভিজা হাত নিয়ে তার মাথার শুরুর দিক থেকে শুরু করেছেন এবং হাতটা কফাহু, চুল যে পর্যন্ত থাকে সেটাকে বলা হয় কফা, চুল যেখান থেকে গজায়, হ্যাঁ সেটা হলো কফা, সে মধ্যে নিয়ে আসছেন, আবার ফেরত নিয়ে গেছেন যেখানে তিনি শুরু করেছেন। এভাবে একবার মাসাও করা মাথা, তারপরে এই মাথা মাসার সাথেই একই পানি একই ভিজা অবস্থায় ভিজা হাত দিয়ে তোমার কান মাসাও করা। এই কান মাসাও বাম শাহাদাত আঙ্গুল দিয়ে সিঁদুর ভিতরগুলা আর বিরুদ্ধ আঙ্গুলের পেট দিয়ে কানের পিঠটা তোমার মাসাও করা একবার, সেগুলো একবার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইন পাও 3 বার ধুইছেন তোমার টাকনা পর্যন্ত, এবং আঙ্গুলগুলির মাঝে খিলাল করেছেন এবং করতে বলা হয়েছে, আঙ্গুলের মাঝে খিলাল করতে বলা হয়েছে। অনেক আসলে এই আঙুলের ভিতরে পানিটা গুড়ালি অংশ ভিজে থাকে না, কষ্ট ভয়াবহ কথা বলা পায়ের পিছনে সেটা ভিজে না হয়ে যায়। অজুর পানির পরিমাণ বিষয়ে কোনো অজুর পানির পরিমাণ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি সমুদ্রেও থাকো, সমুদ্রেও যদি অজু করো, তারপরও পানিকে পরিমিত ব্যবহার করো, অপচয় করো না। এজন্য তাহলে অজু আমরা শেষ করলাম, এরপরে অজুর পরে যে দোয়া আমলটি সেটা হচ্ছে অজুর দোয়াটি পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন।